নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। সাপ্তাহিক রাশি বলতে 27শে মে টু 2রা জুন সারাটা সপ্তাহ আমাদের কেমন যাবে। এবার বলে রাখি ট্রানজিটটা নিয়ে, কেন 27 তারিখ টু 2রা জুন দুটো গ্রহ ট্রানজিট হচ্ছে। কোনটা? প্রথম হচ্ছে বুধ। বুধ গ্রহ ট্রানজিট হচ্ছে 31 তারিখ শুক্রবার, একদম মাসের শেষ দিন 12টা 20, অর্থাৎ দুপুর 12টা 20-তে মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে যাচ্ছে। এই মুহূর্তে মেষ রাশিতে বসে আছে, মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে যাচ্ছে। আর মঙ্গল 1 তারিখে শনিবার দুপুর 3:51-তে মীন রাশি ছেড়ে মেষ রাশিতে যাচ্ছে, অর্থাৎ রুচক যোগ এখানে সৃষ্টি হচ্ছে। এর ফলে 12 রাশির ক্ষেত্রে কি এফেক্ট হবে? কারণ মঙ্গলের ট্রানজিটে কিন্তু মঙ্গল তার মেষ রাশিতে মানে নিজ রাশিতে যাওয়ায় এখানে রুচক যোগ তৈরি হচ্ছে। কোন কোন রাশির ক্ষেত্রে ভালো মন্দ হবে সেগুলো একটু আপনাদের কাছে আলোচনার বিষয়বস্তু। কিছু কিছু রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো আসবে, কিছু কিছু রাশি একটু সাবধানতা অবলম্বন করতে হবে। সেগুলো আপনারা একটু ফলো করলে বুঝতে পারবেন। কারণ মঙ্গল আর রাহু মীন রাশিতে 31 তারিখ পর্যন্ত থাকছে, বুধ থাকছে 31 তারিখ পর্যন্ত, এবং বৃহস্পতি, শুক্র এবং সূর্যদেব এরা তিনজন জুতি তৈরি করছে 31 তারিখ পর্যন্ত। এখানে চলে আসবে বুধ, মানে চতুর্গ্রহী যোগের জুতি হবে, এবং কেতু থাকছে অলরেডি কন্যা রাশিতে যেরকম ছিল অলরেডি, চন্দ্র থাকছে ধনু রাশিতে, এবং শনি অলরেডি যেরকম রয়েছে কুম্ভ রাশি তার নিজের ঘরেই। এই হলো মানে নবগ্রহের বিচরণটা। এবার ধনু রাশি এই সপ্তাহে আপনার কিন্তু অর্থনৈতিক কারণে একটু চিন্তা ভাবনা থাকবে, এবং আপনার কিন্তু খরচটা বেড়ে যাবে, বা খরচটা নিয়ে আপনার একটু চাপ থাকতে পারে। এমনি এগুলো চিন্তা ভাবনা না করে আপনি বরঞ্চ প্রপার কাজে নিজেকে মনোনিবেশ করুন, এবং সেখান থেকে আপনি সাকসেস পাবেন। এই সপ্তাহে কিন্তু সর্দি কাশি বা মাইগ্রেন বা আপনার স্পন্ডের ব্যথায় একটু ভুগতে পারেন, ভাইরাল ফিভার হতে পারে। বাবা মার জন্য একটু শরীর নিয়ে ডিস্টার্ব, বাবা মার জন্য কোনো কারণে একটা ডাক্তার হসপিটাল করতে হতে পারে, এবং তার জন্য খরচ বাড়বে। আপনি ইলেকট্রিক বিল বা ইলেকট্রিক্স কোনো আইটেম কেনাকাটির ব্যাপারে খরচ বাড়বে। এবং সপ্তাহের শেষের দিকে অর্থাৎ 2 তারিখ পর্যন্ত আপনাকে কিন্তু সরকারি দপ্তরে একাধিকবার যেতে হবে কোনো কাজের জন্য বা কোনো কিছু জিনিস পাওয়ার জন্য। অনলাইন কোনো কিছু ব্যাপারে একটু খরচ হবে, অনলাইন কোনো ব্যাপারে একটু খরচ হতে পারে, সেগুলো একটু সমঝে করবেন। যদি আপনি ব্যবসায় বড় কোনো ডিল হতে, বড় কোনো চুক্তি হবে, কিন্তু 31 তারিখ পর্যন্ত আপনাকে কিন্তু খুব সাবধানে চলতে হবে। 31 তারিখ পর্যন্ত আপনাকে খুব সাবধানে চলতে হবে, কেননা এই পরেই কিন্তু মঙ্গল তার নিজ রাশিতে যাচ্ছে, তখন রুচক যোগ হচ্ছে, এবং বুধ বৃষ রাশিতে গমন করবে যখন, তখন আস্তে আস্তে সময়টা অনেকটাই চেঞ্জ আসবে। আপনার বাদ বিবাদ হতে হবে পার্টনারের সাথে কোনো কারণে, সেটা কিন্তু আবার ঠিক হয়ে যাবে সপ্তাহের শেষে। 1 তারিখের পর থেকে সময়টা অনেকটাই আপনার বেটার আসবে, যেটা বললাম। সুতরাং এগুলো কিন্তু ওভারঅল একটা ডিসকাশন করছি। এই সপ্তাহে উপাচার কি করবেন? অবশ্যই বিষ্ণুর সহস্র নাম জপ করবেন। এই সপ্তাহে ধনুরাশি লোকেরা বিষ্ণুর সহস্র নাম জপ করে অনেকাংশে আপনার জন্য ভালো হবে। ওভারঅল ডিসকাশন ভালো অবশ্যই হবে, অনেকাংশে মিলবে, কিন্তু 100% মিলে তো কখনোই বলছি না। তার জন্য আপনার কারোর সাথে যোগাযোগ করে নিতে, সাথে বিচারটা করে নিতে হবে। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করুন, বেলটা অন করে রাখবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন। সবাইকে জানাবেন, তাহলে সবাই যারা জানেনি এখনো দিগদর্শন মন্ত্রদের পাওয়া যাবে, সেটাও সবাই জানতে পারে। নমস্কার, সবাই ভালো থাকবেন।